নবীজি তোমাকে রওজা মোবারক থেকে তোমার জন্য দোয়া করবে। কেমন দোয়া? আজকে এই মাহফিল সৌন্দর্য একটি মাহফিল। এই মাহফিল কি আমি আর আসছিলাম? আরেকবার আসছিলাম। কখন? যা হোক আসছিলাম। আবারও আজকে রিজিক রাখছে কে? আল্লাহ। এই মাহফিল সৌন্দর্য একটি মাহফিল। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যিনি মাজারে শুয়ে আছেন তিনি হচ্ছেন উসিলা। এখানে 2 বছর মাহফিল হচ্ছে অলি আল্লাহর স্মরণে। তাহলে বোঝা গেল এই গ্রামের মানুষ অলি আল্লাহর ভক্ত। কিসের ভক্ত? অলি আল্লাহর ভক্ত। অলি আল্লাহর শত্রু এখানে কেউ আসেন? যদি থাকেন একটু হাত তোলেন তো। যা হোক, থাকলেও নেই, অলি আল্লাহর দরবারে এসেছেন। সবচেয়ে বেশি খুশি আনন্দিত আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। ঈদ মিলাদুন নবী আমরা আজকের মাস মাহে রবিউল আউয়াল শরীফ, মিলাদুন নবীর মাস আজকে হচ্ছে 8 তারিখ। কত? 8ই রবিউল আউয়াল শরীফ। স্বাধীন সোনার বাংলাদেশে আজকে চট্টগ্রামের জমিনে পটিয়া থানায় মনসা গ্রামে আজকে ঈদ মিলাদুন নবী ইসলাম হচ্ছে উরুস পরিচালনা কমিটি কর্তৃক। আল্লাহু আকবার। খোদা কি কসম, আপনাদের কপালে নবীজির সই সিগনেচার মোবারক আসতেছে। বলেন জান্নাতের মালিক সৃষ্টি করেছেন কে? আর মালিক কে? এখানে তো আমরা ভুল করি। একটা কথা আছে, 1000 মণ দুধ 1 ফোঁটা সোনা। বেহেশত তৈরি করেছেন কে? আল্লাহ। আর মালিক কে? সবাই বলেন মুহাম্মাদুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না আতাইনা, এত বড় সূরা কোরআনে আর আছে? 2টা সূরা খুব বড়, 3টা সূরা, সূরা কাউসার, সূরা ইখলাস, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই 3টা সূরা অনেক খুব ছোট, কিন্তু 3টা সূরার মধ্যে যে কাউসার, সূরা কাউসার, কাউসারের মধ্যে যা আছে নিয়ামত, অন্য কোথাও এত নিয়ামত নাই। আমার আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, আতাইনা কাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এক জিল কোরআন শরীফ আনা যাবে? 1 পারা কোরআন আনা যাবে? একটু একজনকে দিয়ে 1 পারা কোরআন আনান। যে কোরআন শরীফ হচ্ছে দলিল, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে গ্রহীতা। কি? 8খানা জান্নাত, হাউজে কাউসার, সালসাবিল, সুপারিশ। নবী হচ্ছে জান্নাতের মালিক। নবী জান্নাতের মালিক। এজন্য আমরা আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। অনেকে বলে মিলাদ কোরআনে নেই, হাদিসে নেই, কোথাও নেই। আমি আবু সুফিয়ান আবিদাল কাদরি বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সদস্য, কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে মিলাদুন নবী সব জায়গায় আছে। যে বলে কোথাও নেই, তোমার নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব। বলেন না, কিতাবের নাম কি? যে বলে কোথাও নেই, তোর নসিবে নেই। মক্কা শরীফ, মদিনা শরীফ মিলাদুন নবী নেই। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 4 খলিফা, 2 জন জামাই, 2 জন শ্বশুর, এই 4 জনের বাড়ি কি বাংলাদেশে না আরবে? তো বলে আরবের মানুষ মিলাদুন নবী করে না, তাহলে এই 4 জনের বাড়ি কোথায়? তার কত আপন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর,
হযরতে ফারুক আযম নবীর শ্বশুর এবং খলিফা, সিদ্দিক আকবর শ্বশুর এবং খলিফা, হযরত উসমান গনি জিন্নুরাইন জামাই এবং খলিফা, হযরতে মাওলা আলী জামাই এবং খলিফা, চারজনে মিলাদুন নবী করতেন, করেছেন, করার জন্য বলেছেন। সুন্নি ভাইরা, মনসার ভাইরা বলুন, আমরা জীবন দিয়ে হলো মিলাদুন নবী চাই কি চাই না? আমরা মিলাদুন নবী করব। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন? আমাদের নসিবে 30 পারা কোরআন আছে। কত? 30 পারা কোরআন। কত আয়াত? 6666 আয়াত। এটার নাম কি? আল কোরআন। এ কোরআনের সূরা কত? 114টি। আবার 114টির মধ্যে অনেক সূরা মক্কা, অনেক সূরা মদিনা। দেখো কোরআন দেখো। তুমি নবী চাও না, মিলাদুন নবী মানো না। মিলাদুন নবী যারা করে তাদেরকে মোল্লা বলে, মুন্সি বলে, মৌলভী বলে, ওগুলা নাথিং, কিছু না। আল্লাহু আকবার। কোরআন শরীফ কি করে দেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, কোরআন শরীফ বলে তখন আমি মক্কা। রাসূল যখন মদিনায়, আমি কোরআন শরীফ তখন মদিনায়। তাহলে বোঝা গেল, রাসূল যখন মক্কায়, কোরআন শরীফ মক্কায়, রাসূল যখন মদিনায়, কোরআন শরীফ মদিনায়। বোঝা গেল নবী যেখানে, কোরআন শরীফ সেখানে। দেন বাবা। এখানে এটার নাম কোরআন শরীফ। কোরআন শরীফ শুরু সূরা ফাতিহা দিয়ে। কোরআন শরীফ শুরু কি? সূরা ফাতিহা দিয়ে। আর কোরআন শরীফ শেষ সূরা নাস দিয়ে। আর সূরা ফাতিহা এমন একটা সূরা, আল্লাহু আকবার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ ক রাকাত? 5 ওয়াক্তের মধ্যে ফরজ কত? 17। আর সুন্নত 20। প্রত্যেকটি রাকাতে বলুন সূরা ফাতিহা আছে কিনা? সূরা ফাতিহা কি জানেন? এই যে পুরা কোরআন শরীফ, পুরা কোরআন শরীফের সওয়াব সূরা ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো আসতে গায়। মরার পরেই সুবহানাল্লাহ বলবেন। মরেন না, মরেন কালকে সকালে মরেন, দুপুরে মরেন, শুক্রবারে মরেন, 1 সপ্তাহ পর মরেন, 10 দিন, 20 দিন, 30 দিন পরে মরেন, 2 মাস, 1 বছর, 5 বছর, 20 বছর, 30-50 বছর পরে মরেন, আপনি তো কবরে একা যাবেন। পৃথিবীর কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো টাকা পয়সা আপনার সাথে যাবে না। আপনি যখন কবরস্থানে যাবেন, কবর কোন দিকে? কয় দিক? উত্তর, দক্ষিণ, পশ্চিম, কোন দিকে? এখানে আমার পিছে কি? আমি ফিরি বসছি কোন দিকে? উত্তর। কোন দিকে? আমার বামে। দক্ষিণ আমার ডানে। আপনার বলুন সুন্দর করে, আপনার কবরে যাবেন কি যাবেন না? কে কে যাবেন না হাত তুলবেন না? কে কে যাবেন কবরে? হাত তোলেন। কোথায় যাবেন? আর একটু কোথায় বলেন? কে যাবে সাথে? একটু আওয়াজ দেন। কে যাবে সাথে? ছেলে মেয়ে, পুত্র, পরিবার, দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, কেউ যাবে না। আর সে একা যাবো, একার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ, নবী। মাশাআল্লাহ। বুড়া ভাই তো অনেক স্লোগানের জন্য স্পার্ট। আমরা একটা স্লোগান সম্মেলন দেব। আপনি থাকবেন 1 নম্বর, আমি থাকবো আপনার সহযোগী। স্লোগান অবশ্যই দিবেন, আর একটু কম দেন।
কারণ একটু ওয়াজ করতে হবে, তো ওয়াজ করতে হবে না? একটা স্লোগান একসাথে দিয়ে দেন সুন্দর করে, নারায়ে তাকবীর। তো এটা আওয়াজ নেই। পৃথিবী 50,000 বছর, আখিরাতের একদিন। পৃথিবীর 50,000 বছরে, আখিরাতের একদিন। তা আওয়াজটা ওইভাবে দিবেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, পবিত্র মাজার শরীফ, পবিত্র মাজার শরীফ, তাফসীরুল কোরআন মাহফিল, নারায়ে গাউসিয়া। উচ্চ স্বরে বলেন মারহাবা। এই কোরআন শরীফ যা সূরা ফাতিহা তা, সূরা ফাতিহা শরীফে যা বিসমিল্লাহতে তা, আবার বিসমিল্লাহতে যা বিসমিল্লাহর বাতে তা। ও কোরআন শরীফ তুমি এত দামি কেন, তুমি এত দামি কেন? আমি শ্রেষ্ঠ নবীর উপর নাজিল হয়েছি। শ্রেষ্ঠ নবীকে, আমাদের নবী এমন একজন নবী, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम পয়গম্বর, নবীগণ, রাসূলগণ আল্লাহর দরবারে একটা কথা বলেছেন, আয় আল্লাহ, আমাদেরকে এই যুগের, এই সালের, এই বছরের নবী রাসূল না বানিয়ে যদি তুমি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আমরা নবীগণ অনেক সৌভাগ্য হতাম। আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবী, আমাদের নবী। আপনি কলমা শরীফ দেখেন, কলমা শরীফের মধ্যে 24টা অক্ষর। কয়টা? রাত্রি দিনে কয় ঘন্টা? আর কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, 12 দুগুণ 24। আল্লাহু আকবার। আমার নবীর নামে কোনো নকতা নাই, আল্লাহর নামও কোনো নকতা নাই। সুবহানাল্লাহ। এই যে কোরআনের বাড়ি লৌহ মাহফুজ, এই লৌহ মাহফুজের শুরুতে বিসমিল্লাহ শরীফ লেখা আছে, সেখানে লেখা আছে আল্লাহ এবং নবীজির নাম। ইদানিং একটা বেয়াদব বাইর হয়েছে বাংলাদেশে, নবীজি নবী হয়েছে 40 বছর বয়সে। আচ্ছা, এটা কি আদব না বেয়াদব? এই বেয়াদবদের বিষয়ে বাংলাদেশে হওয়ার দরকার আছে কিনা? ওমা টুপিও ঠিক, দাড়িও, লম্বা জামা, একটু একটু কত বলে বিশ্ব আন্তর্জাতিক বেয়াদব। এটার নাম আহমদুল্লাহ। নাম কি? নবী নবী হয়েছেন 40 বছর পরে। তা আগে যদি নবী হয় তোমার কি? কইটা আমি মানি না। কেন? কইটা আমার খাইছ। নবীজি কি বলেন? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম, তখন আমার মধ্যে নবুয়ত ছিল। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, তখন আমি নবী। নবী আপনার নবীকে নবীর মতো মানেন কি মানেন না? আমি বলবো নবী আমাদের কি? আপনার চিৎকার দিয়ে বলবেন জান। বলেন নবী আমাদের কি? এখন যদি বলি নবী আমাদের কি, আপনারা বলবেন ঈমান। নবী আমাদের কি? ডান হাত তুলে নবী আমাদের, সাত হাত আঙ্গুলটা ধরে নবী আমাদের। নবী আমাদের কবর থাকবে কি থাকবে না? জানাজায় থাকবে কি থাকবে না? বলুন নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? অনেকে নবী মানে। এর জন্য আমি বাংলাদেশের যারা বর্তমান সময়ের ক্ষমতা, তাদেরকে বলবো এমন একটা আইন করুন, যারা নবী, ওলি, সাহাবী, যারা মসজিদ, মাদ্রাসায়, খানেকায়, মাজারে বেয়াদবি করে তাদের মৃত্যুদণ্ডের আইন হোক। এটা আমরা চাই কি চাই না? এই দেশের সুন্নি আসেনি, আমরা তো শৃঙ্খল না, আমরা সন্ত্রাসী না, চাঁদাবাজি না, বোমাবাজি না, ঘুষখোর না, আমরা মদ খাই না, গাঁজা খাই না, পেন্সিল খাই না, খাই আমরা মদিনার নবীর প্রেমের দুরূদ শরীফ। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না?
কোরআন শরীফ চাই কি চাই না? আমরা মরবো কি মরবো না? আমাদের কবর কি আত্মীয় স্বজন যাবে? বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমার কথাগুলো আপনি একটু বুঝে নেবেন, কারণ আমার ওয়াজের বয়স 4 যুগের বেশি। পৃথিবীর অধ্যুষিত রাষ্ট্রে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। প্রায় 34 বারের মতো মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাফফারা জিয়ারত করেছি। প্রায় লক্ষের উপরে নবী রাসূলের জিয়ারত করেছি। অনেক নবী রাসূলের মাজারে আবু সুফিয়ান আবিদ আল কাদরিকে আল্লাহ নিয়েছেন। আমি প্রায় নবীগণের মাজারের উপরে গিলাফে আমাদের নবীর নাম লেখা দেখেছি। সেই নবীর নাম আমাদের কলবে হোক, এটা আমরা চাই কি চাই না? অনুরোধ অনুরোধ আপনি ঈমান রক্ষা করবেন। ঘরে, বাসায়, বাড়িতে মিলাদ পড়াবেন। মুরগি না থাকুক, হাঁস না থাকুক, গোস্ত না থাকুক, 1 গ্লাস পানি নিয়ে হলো সুন্নি একজন ইমামকে দিয়ে ঘরে ফানি দিয়ে হলো ফাতিহা দিবেন, মিলাদুন নবী করবেন। হাসরের মাঠে এই মিলাদের কারণে আল্লাহ রাসূল আপনার ডান হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলে আমরা মিলাদ চাই কি চাই না? মিলাদ চলবে কি চলবে না? মিলাদ বন্ধ করার কোনো ব্যবস্থা আছে? যারা বন্ধ করতে চাবে তারা নিজেরে বন্ধ হয়ে যায়, জানবে না তো বন্ধ কি হবে, জানবে না। আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক, যারা ওলিদের বিরোধী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করি। খবরদার এমন কোন কাজ বাংলার জমিনে যেন না হয়, যেন কলেরা, বসন্ত, মহামারী, অনেক বড় মুসিবত আসবে, সেগুলো যেন কেউ না করি। কারণ ওলি আল্লাহদের বিরোধী করলে, মাজারের বিরোধী করলে গজব দেওয়ার মালিককে। খবরদার মিলাদুন নবী করবে। তো রাসূল পাক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার, তিনি হচ্ছেন কাউসারের মালিক। 30 পারায় সূরা কাউসারে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কি কোরআনের বাহিরে না কোরআনের ভিতরে? তো কাউসারের কথা বলছেন কেন, একটু আলোচনা করি। আমরা যখন নিজের ঘর থেকে, গ্রাম থেকে মৃত্যু বরণ করব, মৃত্যু হবে, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। একটু আল্লাহু আকবার বলেন তো। কোরআন শরীফ শুনলে একটু আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যারা কোরআন শরীফ পড়ায় তারা যেন আল্লাহর সাথে কথা বলে। 3 বার বলুন তো আল্লাহু আকবার, আর একটু জোরে মহব্বতে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অন্য আয়াত আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার মৃত্যুর সংবাদ পাওয়ার পরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরব। এখানে অনেক মুরব্বীরা, কলেজ, স্কুল, মাদ্রাসা ছাত্ররা, দেশি বিদেশি ভাইরা, পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা আছেন। জানি না আগামী দিন কে সূর্য দেখব। কবি নজরুল বলেছেন আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি। তারপর কি বলেছে? সূর্য, ওমা সূর্য কি মারবাই? তো মামা কেমন হয়েছে? সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, সূর্য মামা। আহা, এটা আমরা ঘুম যাই, এই রাত্রে যে ঘুম যাবো মাহফিলে পড়ে, মনে যেতে পড়ে, এটা আসেনি, বুঝেননি?
তাবারুক মাশাআল্লাহ। আরটা সুখবর পেলাম, তাবারুকও আছে, কিন্তু তাবারুকেরও অনেক তাবারুক বলে না। এক হুজুরে হাটহাজারের হুজুরে বলছে যারা মিলাদের তাবারুক খায় তারা গু খায়। আচ্ছা আপনারা বলেন, বিশাল আপনার কোনো মুফতি আমি না, আমি তো কিচ্ছুই না। আপনারা বলেন যারা ঈদি মিলাদুন্নবীর তাবারুকের গু বলে এরা কি আলেম না জালেম? আমি তো একে জালেম বলছি লালদিঘির ময়দানে। লক্ষ লক্ষ মানুষ সেদিন ছিল লালদিঘির আন্তর্জাতিক সমাবেশ। আমি বলেছিলাম যারা বলে নবীর মিলাদুন্নবীর তাবারুক গু তারা অমুসলিম। তখন আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন। আমি বলছি তার কাছে এসে মুসলমান হও। বলেন জানো নাকি তাবারুকের গু খায়? এদের মধ্যে কোনো এলেম আছে? এরা প্রকাশ্য জালেম। আমাকে অনেকে বলছে, ফোন করি বলছে তালতো ভাই কেমন আছেন? আমি বল তালতো ভাই ভালো আছি। আপনি আমাকে চিনেন? আওয়াজে চিনি। আমার বাড়ি কোথায়? তুই জানোস কি? আমলার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি কি কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে? মৃত্যু। আমরা মৃত্যু হব, বাড়িতে হয় যেখানে। মৃত্যু হবে কোথায়? ঘরে। মৃত্যুর পরে তোমার লাশটা ঘর থেকে বাহির করবে। স্ত্রী কাঁদবে, ওয়াইফ কাঁদবে, বউ কাঁদবে, ছেলে কাঁদবে, ছেলের বউ কাঁদবে, আত্মীয় স্বজন ভাই বোন সবাই কাঁদবে। কিন্তু এমন কোনো কান্দন নাই বলবে না আমি কাঁদবো শেষ বয়স পর্যন্ত, কিন্তু এই লাশটা একটু ঘরে রাখো। সবাই বলবো আমার ডর লাগতেছে, লাশটাই কি করো, বাইর করো। তখন লাশটাকে দৌড়বে। এই দেখেন আমি একটা লাশ বানাচ্ছি, মনে করো আমার লাশ, আপনার লাশ, এই লাশ, এই লাশটাকে ধরবে। একজন পায়ের দিক, একজন কোমরের দিক, একজন মাথার দিক, তিনজনের কয় হাত? তিনজনের 6 হাতের লাশটাকে নামাবে কোথায়? পালং থেকে, খাট থেকে, অনেক দামি এসির থেকে, পাকার নিচ থেকে আপনাকে নামাবে এমন একটা জায়গায়, উঠানে খালি বিছনা, সেখানে আপনাকে নিয়ে রাখবে। কিছুক্ষণ পরে উঠানের পাশে একটা গাড়া দিয়ে সেখানে আপনাকে তিনজনে নিয়ে যাবে বিদায় গোসল। যে গোসল হবে কুমকুম গরম পানি এবং পানির মধ্যে একটা পাতা। কি পাতা? কি আপনাদের দেশে বট পাতা নাই, আম পাতা নাই, খাজুরের পাতা নাই, তো বড়ই পাতা কেন? এই বড়ই পাতার ওয়াজ যদি আমি এখন করি সিদরাতুল মুনতাহা, তাহলে আমার এই বড়ই পাতার ওয়াজ দিনে দিনে আস্তে আস্তে করতে করতে 2024, 25, 26, 27, 28 আমার জীবন ইতি হবে, কিন্তু বড়ি পাতার ওয়াজ শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কি পাতা? এখনো বড়ি পাতা চিনুস না? নিজে অনেক কিছু, অনেক ঝগড়া হইলে হাত টাত খেয়েছে, এখন তোরে তুলা বানাই ফেলাম না। তুমি যে একজনকে তুলা বানাইবে, তুমি যে কবরে যাইলে আরো তুলা হইবা, এটা জানো? খবর দাও যে মৃত্যুর পরে তোমার লাশ উঠানে, উঠানের পরে তোমাকে নিয়ে যাবে, একটা কাপড়ের ভিতরে গোসল দিবে, কুমকুম পানি, গামছা, সাবান, 3 জন অথবা 2 জন তোমাকে গোসল করাবে। যখন যারা গোসল করাবে তারা যখন তোমার হাতে ধরবে, পায়ে ধরবে, তখন অনেক লাশ চিৎকার দিবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ, আমার দরদ বিষ ব্যথা হচ্ছে, আমাকে বাঁচাও। এই মানুষটা যেন আমার গায়ে হাত না দেয়, সে যখন আমাকে নাড়াচাড়া করতেছে, আমার জীবন বাইরে যাচ্ছে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না। কেন? আজরাইল আমার থেকে জান, প্রাণ, জীবন বাহির যখন করছিল, তখন রক্ত বাইর হয়ে গিয়েছে। আল্লাহ
আমাকে তুমি বাঁচাও। তখন মুর্দার চিৎকার দিবে, কানবে। যিনি গোসল করাইতে যাবে তিনিও শুনবে না, তার বিবিও শুনবে না, তার ছেলেরও শুনবে না। আল্লাহকে কসম, মিলাদুন নবীর কসম, তোমার ৩-৪ হাজার মাইল থেকে মদিনার সবুজ গম্বুজের নিচ থেকে রওজা মোবারকের ভিতর থেকে নবী ডাক দিয়ে বলবে, উম্মত তোমার আওয়াজ কেউ শুনবে না, আমি রওজা থেকে তোমার আওয়াজ শুনে তখনই তোমার পাশে গিয়ে তোমার গায়ে আমি নবী হাত বুলাই দেব। ৩ বার বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, মুহাব্বতে বলুন। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী চলবে কি চলবে না? আমি তো আমার ওয়াজের বয়সে কোনো বক্তা দেখিনি আমার সামনে আসি বলতে মিলাদুন নবী নেই। অনেকে মিলাদুল বিরোধী, অনেকে দাড়ি রাখছে, দাড়ি মনে হয় তারা বাইতুল মুকাররমের ইমাম, কিন্তু খাসিয়তে দেওয়া যায় জঘন্যতম বেয়াদব। এদের পিছনে নামাজ পড়া হারাম। চিহ্নিত করবেন যারা নবী ওলি মানে না, তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে সালাম দেওয়া হারাম। এরা কখনো মুসলমান না। মুসলমান হলে মাজারের বিরোধী করবে না, মুসলমান হলে নবীর বিরোধী করবে না। যারা বলে নবী আমার মতো মানুষ, যারা মনে নবী গায়েব জানে না, যারা বলে নবী হাজির নাজির না, যারা বলে নবী নূর না, মনে করবেন এরা মুসলমান না। এরা প্রকাশ্যে মুসলমান হলো, হাকিকতে তারা শয়তান। আল্লাহ যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, পটিয়ার মানুষ, মনসার মানুষকে যেন আল্লাহ রক্ষা করে। মানুষটাকে গোসল দিতে নেবে, কুমকুম পানি গায়ে ডলবে, সাবান দিবে, পানি দিবে, গোসল শেষ। সব গোসলের পরে করে যায়, কিন্তু মৃত্যুর পরে যে গোসল, এই গোসলের পরে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এই গোসলের বড় হবে সাদা 3টা কাপড়, মা বোনের জন্য 5টা। মা বোনের জন্য আপনার দেশে মা বোনকে কয়টা দেয়? আর পুরুষকে কি? কাফনের কাপড়, যে কাপড় দিয়ে জীবনে শার্টও বানান নেই। আহা, নেবে মা বোনকে 5টা কাপড় দিয়ে কফিন সাজাবে, পুরুষদেরকে 3টা। সাজানোর পরে একটু আতর দিবে, সাদা গুটি গুটি গুলার কি বলে? আহা, কাবন দিবে, সুরমা দিবে, সাজাবে। আল্লাহ, ছেলেরা মেয়েরা দেখবে বাবা শেষ, আসছি একা, যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ নেবে। তোমাকে উঠানে নিয়ে সবাই দেখে, এখন তোমার লাশ নিয়ে যাবে জানাজার মাঠে, নামাজে জানাজার মাঠ। সেখানে উপস্থিত গ্রামের সর্দারগণ, মুরব্বীগণ, হাজিগণ কথা বলবে। বলার পরে তোমার নামাজে জানাজা হবে। কয় তাকবীর? কবল কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা বলেন, নামাজে জানাজার পরে দোয়া আছে কিনা? আপনারা দোয়া চান? কে কে চান একটু হাত তোলেন সুন্নি হিসাবে। আমরা কি মাশাআল্লাহ বলেন? মাশাআল্লাহ। আমরা কি জানাজা নামাজের পরে দোয়া চাই না বদদোয়া চাই? আবার কিছু আছে বদদোয়াও চায়। অনেকে বলে আমার আব্বা জান ওসিয়ত করেছে, আব্বা মরার পরে জানাজার পরে যেন দোয়া। তো বাবা দোয়া যখন করবো না, তাহলে বদদোয়া করি তোর বাপের কবরে আগুন জ্বলো? না, এটাও বলা যাবে না। তো দোয়াও না বদদোয়া না, কি কিও না। আসাহ্য মানুষ। আমরা দোয়া হলো, আয় আল্লাহ
এই মানুষটি ইন্তেকাল করেছে, তার জানা ওয়াজানা কবিরা সগীরা গুনাহগুলো তুমি মাফ করো, এবং তাকে কবরে যাওয়া মাত্রই নবীজির দিদার নসিব করো। কবরে যাওয়া মাত্র 3টি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দাও। তার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ রাখো, এবং তার কবরকে নবীজির রওজা মুবারকের সাথে রাস্তা করে দাও। আপনাকে নিয়ে যাবে নামাজের পরে, জানাজার পরে নিতে একটা দোয়া আছে। চট্টগ্রামও আছে, আমাদের চাঁদপুর ও সিলেটে অনেক রাষ্ট্রে আছে, আমি আমেরিকাও দেখেছি আছে, লন্ডনে আছে, দুবাইতেও আছে। অনেকে বলে কি দোয়া? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, বল আল্লাহু, একটু জোরে বল আল্লাহু মুহাম্মদ। আমরা আল্লাহ চাই কি চাই না? আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আল্লাহ আমাদের জন্য আছে কিনা? নবীও আছে কিনা? দুনিয়া ও আখিরা। লাশটা নিয়ে যাবে, আবার লাশটা নিতে 40 কদম আছে। কি কদম? এখন অনেকের 40 কদম নাই, জানাজার পরে সোজা কবরে। কিরে ভাই নিয়ে যাস কেন? অবশ্যই ভালো না, অনার্থক কাজ ভালো না। তো কবরে আমাদের 40টা কদমের পরে 4 কাঁধ ঘোরে মানুষটাকে নিয়ে যাবে কোথা? কবরে পশ্চিম পাড়ে। মনে করে এটা পশ্চিম, লাশ কোথায়? এই পশ্চিমের আগে, উত্তর দক্ষিণ, মাথা কোন দিকে? এই দেখেন লাশটা আসলো। লাশটা আসার পরে হুজুর বলবে, ইমাম সাহেব বলবে, প্রিয় মুসল্লিয়ান কেরাম সালাম, আমাকে আপনার 6 জন লোক দেন। 6 জন। কয়জন? কত বাস্তব কথা। এটা তৈয়ার হন, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তাহাজ্জুদের নামাজ, বিতরের নামাজ পড়বেন। যদি তুমি নামাজ পড়তে পারো, খোদার কসম, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হয়ে যাবে তোমার আমার জন্য জান্নাতের দরজা খোলার চাবি। তো চাবি কি কবরে তৈয়ার হবে না দুনিয়ায়? আপনার নামাজ চান কি চান না? ডান হাত তুলে বলেন 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? আর একটু জোরে 5 ওয়াক্ত নামাজ। সাপ্তাহিক নামাজ, আপনাকে সপ্তাহে জুমা পড়বেন না 5 ওয়াক্ত পড়বেন? অনেকে আছে সপ্তাহে একবার পড়ে। কয়বার? মসজিদে একটু কাবিলগিরি দেখায়, এই লাইন সোজা করো। এক মুরব্বী বলে, চুপ, বলে 6 দিন আসলি না, আজকে গলাবাজি করতেছস, আসরের সময় থাকবি নি? ইনশাল্লাহ থাকবো না। আসর নেই, ফজরও নেই, জোহরও নেই, জুমার দিন শুক্রবারে করাকা, তাও খুতবা সুর। ইমাম সাহেব কি দেয়? খুতবা দেয়। আর উনি ভদ্র মুসল্লি, হ্যালো, হ্যাঁ বাবা কি করো? আমি দুবাইতে কফি খাই। তুমি কি করো? আমি মসজিদে নামাজ পড়তে আসছি। খুতবার দরকার না, আগে আমরা কথা বলি। এমনও আসে কিনা? এগুলো হচ্ছে তাজা বাস্তব গুনাহগার। আল্লাহ যেন জুমার দিন আমাদেরকে সঠিকভাবে জুমা আদায় করার তৌফিক দান করে। আপনাদেরকে নামাজের কথা বলাতে আপনারা কি বেজার হচ্ছেন? যিনি আল্লাহর ওলি মাজারে শুয়ে আছেন, উনি কি বেনামাজি না নামাজি? যদি আমরা ওনার উরুসে আসি, আমরা কি বেনামাজি হব না নামাজি হব? নামাজ আমরা কয়েক তো চাই? সপ্তাহে 35, মাসে 150। মাশাআল্লাহ, আল্লাহ তোরে বাঁচাক। বছরে 1800। বছরে কত? আমরা 1 জানুয়ারির 1 তারিখ থেকে অন্য জানুয়ারির 1 তারিখ পর্যন্ত প্রতি বছর 1800 নামাজ পড়তে চাই কি চাই না? আমাদের কফালের মালিককে। আমরা মাজারে সেজদা করি না। মাজার হচ্ছে চুমা দেওয়ার জায়গা, জিয়ারতের জায়গা, আর মসজিদ হচ্ছে কিসের জায়গা? সেজদার মালিক আল্লাহ। আর চুমার মালিক হচ্ছে মা বাবা। মা বাবার কোফালে হাতে পায়ে চুমা দিবেন, আউলিয়া কেরামের মাজারে কদমে চুমা দিবেন। এরা চুমা বুঝে না, সজদা বুঝে না, খালি কয় বেদাত বেদাত। আসলে তাদের দাঁত নাই, এই জন্য বেদাত।
যে নামাজ পড়বেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত ইমাম সাহেব যখন কবরের পশ্চিম পাশ থেকে 6 জন লোক দেখলো, তিনি বললেন আমাকে 3 জন লোক দেখেন, তাদের 6 হাত, এই 3 জন লোক খাড়ের থেকে লাশ তুলবে, আবার 3 জন নেমে নিবে, এই 3 জনে দিবে আর 3 জনে নিবে, 3 3 6 6 6 12 হাতের মধ্যে একটা লেনদেন হবে। ওই মুহূর্তে একটা কথা হবে, সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একটু সুন্দর করে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। উপরে 3 জন, নিচে 3 জন, উপরে 6 হাত, নিচে 6 হাত, যোগ করলে কত হাত? কি দিচ্ছে একটু চিন্তা করেন। ও দিনের মানুষ, মাজারওয়ালারা চিন্তা করো, কোরআনের প্রেমিকরা চিন্তা করো। দেখো পৃথিবীর 60 70 80 বছরের বয়স শেষ, এটা কবরের পশ্চিম পাড়ের দুনিয়ার শেষ। কবর পৃথিবীর আখিরাতের শুরু, এই শেষ আর শুরু এই দুইখানে একটা কথা। ওয়াইলা মিল্লাতে, আবার এবার ওয়াইলা মিল্লাতে। আমার মনসার সুন্নি ভাইয়েরা জোরে সরে বলেন, আমরা কবরের নবী চাই কি চাই না? আবু সুফিয়ান আবিদি আল কাদেরী হঠাৎ মারা যাবে। আপনার 4 বছর আগে একটা কথা উঠেছে, হুজুর মরে গেছে। কিছু কিছু হুজুর বলছে আমরা জানাজাও পড়ছি, জিয়ারতও করছি। তো 4 বছর আগে যদি আবু সুফিয়ান আল কাদেরী জিয়ারত হয়, তাহলে আজকে 24 সালে সেপ্টেম্বরের 12 তারিখ কে ওয়াজ করে? কিছু কিছু মৃত্যুক আছে বড় মারাত্মক আন্তর্জাতিক মৃত্যু। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত করো। যে আমাকে এই স্টেজ থেকে নামার আগেও আমার মৃত্যু হতে পারে, আপনার ঘরে যাওয়ার আগেও মৃত্যু হতে পারে। আমাদের হায়াতের একমাত্র মালিককে আল্লাহ। কয় বছর, কয় দিন, কয় মাস, কয় সেকেন্ড থাকবো এটা আল্লাহই জানে। তো ইমাম সাহেব যখন বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তখন দেখেন এই 3 জনের 6 হাতে দিচ্ছে, ওই 3 জনের 6 হাতে নিচ্ছে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবী বলে উম্মত তুমি চিন্তা করো, তোমার দাদার দিক কেউ নাই, নানার দিক কেউ নাই, দাদির দিক কেউ নাই, নানির দিক কেউ নাই, শ্বশুরের দিক কেউ নাই, ভালো নাই মন্দ নাই, কেউ নাই। এখন তুমি দুনিয়া থেকে কবরে যাচ্ছ, তোমার পিঠটা কিছুক্ষণের মধ্যে কবরের মাটিতে লাগবে। উম্মত তুমি তো ইমাম সাহেব মিলাদুন নবী করেছো, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছো। এই 6 জনের 12 হাত থেকে লাশটা আদান প্রদান হয়ে কবরের মধ্যে পিঠটা লাগার আগে আমি নবী আমার কোলে তোমাকে তুলে নেব। ওই মুহূর্তে, কোন মুহূর্তে? যেই মুহূর্তে পৃথিবীর কোটি 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 করোড় করোড় মানুষ তোমার পর, সেই মুহূর্তে কবরের উপর থেকে জমিনে পিঠ লাগাইবার আগে আমি নবী তোমাকে কোলে নেব। এটা কোল মুবারক। অনেক আলেম যাদের মগজে শয়তান প্রস্রাব করে দিয়েছে, তার এই কথা মানবে না, কারণ তাদের কলবে শয়তান ডিস্টার্ব করে। খোদা কি কসম, কোরআনের কসম, খানে কাবার কসম, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কবরে যদি এই বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফে কলবের ভিতরে নবীর প্রেম মোহাব্বত থাকে, ঈমান থাকে, 5 ওয়াক্ত নামাজ থাকে, 30টা রোজা থাকে, মা বাবার খেদমত থাকে, খোদাকে কসম কবরে আমার তোমার পিঠ লাগার আগে আমরা নবীকে দেখব। এটা আমাদের ঈমান। তো আমরা কবরে যাব। কবরে যাওয়ার পরে দেখেন মিলাদুন নবীর ক্ষমতা কোথায়। কবরে যাওয়ার পরে
রাখার পরে আমাদের কবরের সাহায্যের জন্য লাশের উপরে বাঁশ দেবে। কি বাঁশ? আপনাদের কবরস্থানে বাঁশ দেয় না কি? এইভাবে দেয় না এমনি দেয়? সামান বাঁশ দেয়। বাঁশের পরে কি দেয়? কলা পাতা। কি পাতা? বা ছাটাই। কলা পাতার পরে কি দেয়? বেড়ার মতো দেয়। যাও বেড়া দেয়। বেড়ার পরে কি দেয়? মাটি। কোন মাটি? প্রথম যে মাটিগুলা তোলে এটা দেয় কি? মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দা, এই মাটির থেকে তোমাদেরকে বানানো হয়েছে, আবার এই মাটিতে তোমাকে রাখলাম, আবার এই মাটির থেকে হাসরের মাঠে তোমাদেরকে তুলব। কয় কথা? বলেন কয় কথা? মিনহা খলাকনাকুম, বলেন মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে মাটি দিল। মাটির পরে সব কিছুর পরে তোমার কবর একটা ইন্টারভিউ হবে, ভাইবা পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কাগজ কলম ছাড়া। পরীক্ষা নিবি কারা? মুনকির নাকির। কয়জন ফেরেশতা? ফেরেশতারা কোনদিন দেখছেন? আমাদের কাঁধে কয়জন ফেরেশতা আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন? কেন আছে? আমাদের কবরে আসবে দুইজন ফেরেশতা, মুনকির নাকির। সেখানে তোমাকে বসাবে, আপনাকে বসাবে। এই দাড়ি পাকাওয়ালা, আদা পাকাওয়ালা, ওনাদেরকে, আপনাদেরকে, যুবকদেরকে, আবু সুফিয়ান আবিজাল কাদরিকে কবরে বসাবে। দেখেন কি দুনিয়া! এইমাত্র ছিলাম মনসার, জানাজা, গোসল, আবার কবরের পরে এখন কোথায়? দুনিয়ায় না আখিরাতে? আখিরাতের কোথায়? প্রথম কবর। সেখানে গিয়ে কি অবসর না ব্যস্ত? ব্যস্ত কি? তোমাকে উঠাবে। উঠো, উঠবেন। রাইট, লেফট, ডানে, বামে, সামনে, পিছনে, উপরে, নিচে সব দিকে দেখতে পাবে মাটি আর মাটি। আঁধার যখন বসবে, ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে, বলো মান রাব্বুকা। কলমও নাই, কাগজও নাই, ইন্টারভিউ নাই, কলেজ নাই, স্কুল নাই, মাদ্রাসা নাই, এটা কবর কবর কবর। তোমাকে আমাকে প্রশ্ন করবে। এই যে কবরস্থানে যারা আছে এখন, তাদেরকেও প্রশ্ন করা হয়েছে কিনা? কেউ শুনছেন? আপনি কেমন মানুষ? এই হাত, এটা চামড়া, ভিতরে গোস্ত, রগ, হাড্ডি, রগের ভিতরে রক্ত। আপনাকে এইভাবে শোয়াই দিবে আল্লাহ। আপনাকে কি পোকায় খাচ্ছে না মাছি খাচ্ছে না পোকায় জড়ছে? আপনি জানেন এই হাড্ডির থেকে ধীরে ধীরে আস্তে আস্তে গোস্তগুলা পচে যাবে, জড়ে যাবে, হাড় থেকে যাবে। আল্লাহ, কেউ নাই, কেউ নাই। এই যে আপনি চলে গেলেন, আপনার আর আশাও নেই। আপনার মার সাথে, বাবার সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে আর কি দেখা হবে আর কি হবে না কোনো গ্যারান্টিও নেই। কিন্তু নবীজি বলে, তুমি যদি আমার হও আর তুমি যদি আল্লাহর হও, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি হাশরের ময়দানে তোমার মা বাপ তোমার সামনে থাকবে, তুমি মা বাবার চেহারা দেখতে পাবে। বলে আপনাদের জন্য, আপনাদের অন্তরে মা বাবার জন্য মায়া আছে কিনা? চট্টগ্রাম ভাষায় কি বলে? কি
কি পরে কিনা হ্যাঁ মা 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 বাবার জন্য কি ফুর কিনা ফ্যাট ফুরিনি আসলে ফ্যাট ফুরিনি কই মাকে বাবাকে কবর দিয়ে আসি 2 অক্ত 3 অক্ত 1 জুমা 3 জুমা পড়েন পরে মাও নাই বাবাও নাই নামাজও নাই আহা এই তো মা বাবা বলে উম্মত ও বান্দা শোনো আল্লাহর বান্দারা শোনো তোমরা যখন মা বাবারে কবর দিবা তোমাদের কাছে আমাদের মা বাবার বড় হক তোমরা ফজর তো নামাজ পড়বে ফজর যোহর আসর মাগরিব পড়বে আর নামাজের মুনাজাতে বলবে সবাই একটু জোরে জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আরেকবার বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আমার যুবক বাবারা মা বাবার মৃত্যুর পরে আমরা দোয়া করা দরকার আছে কি না তুমি যদি তোমার বাবাকে কষ্ট দাও মাকে কষ্ট দাও তুমি নিশ্চিত গ্যারান্টি থাকো তুমিও কষ্ট পাইবা এখন অনেক কিছুর দাম বাড়ছে কিন্তু মা বাবার ইজ্জত বাড়েনি অনেক গেছে অনেক গ্রামে এখন মা বাবার উপর বেশি আর যে মামার 3 জন 4 জন 5 জন সন্তান আছে এগুলো আরো মুসিবতে আছে অনেকই মুসিবত তুই ভাত খাবো আমি খাওয়াবো না তুই দিলে আমি দেব না আমার মা বাবাকে অনেকে কোথায় ফাটায় বিদ্যা আশ্রম না বিদ্যা আক্রমণ বড় সেখানে মা বাবারে ছেলেরা মেয়েরা খবর লয় না আল্লাহ এই মনসা সহ সারা বাংলাদেশের পৃথিবীর আসমান নিচে জমিনের সরে যতটা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে তুমি ছেলে মেয়েকে মা বাবার খেদমত করার তৌফিক দাও সবাই উচ্চ স্বরে বলেন আমিন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা দেখুন মিলাদুন নবীর মাল নবী তোমার গোসলও থাকবে এখন তুমি কবরে সেখানেও আসে এখন তোমাকে কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা তোমার রবকে তোমার প্রতিপালককে তখন তোমাকে জবাব দিতে হবে রব্বি আল্লাহ সবাই একটু জোরে জোরে বলেন মনে বড় আশা যে আওয়াজ দিচ্ছেন ব্রিজও ফারন যাবে না এটা কি ব্রিজ শাহমানত ব্রিজ কোনটা শাহমানত ব্রিজ বলবেন ওলি আল্লাহর নাম যে যতবার নেবেন জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা যত ওলির নাম মুখে আসবে তত আপনার গুনার কাফারা আদায় হয়ে যাবে সবাই একটু জোরে জোরে বলেন মনে বড় মনে বড় মক্কাওয়ালা বলো মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা তো খবরে যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে মার রব্বুকা তখন বলতে হবে রব্বি আল্লাহ আমি এখন আপনারা মনে করেন কবরে গিয়েছেন আমি একটু সওয়াল করব আপনারা জবাব দিবেন আমি যখন আপনাদেরকে আমার যুবক বাবাদেরকে আমার কচি বাবাদেরকে মুরব্বী বাবাদেরকে যখন বলবো পর্দানিশীন মা বোন আপনারাও শুনবেন আমি যখন বলবো মার রব্বুকা আপনারা জোরে সরে বলবেন রব্বি আল্লাহ
মান রাব্বুকা। কবরের সওয়ালের জবাব দিচ্ছেন আর একটু জোরে বলুন, মান রাব্বুকা। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কোন শরীক আছে? আমাদের কুফালের মালিককে 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের কুফালের সাজদার মালিককে। প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, আমি আপনাদেরকে বলবো মা দীনুকা, সবাই বলবেন দীনিয়াল ইসলাম। এটা কবরের সওয়ালের জবাব। কবর যেখানে ছোট ভাই নেই, মেজু ভাই নেই, বড় ভাই নেই, চাচা নেই, গুরাবা নেই, বাজ্জাবা নেই, নিজের বাবা নেই, নানা নেই, নানি নেই, বউ নেই, আরা পড়শি নেই, জেলাবাসী নেই, কেউ নেই, কেউ নেই। চতুর্দিকে মাটি আর মাটি, শুধু থাকবে আল্লাহ, আর সেখানে থাকবে সবাই চিৎকার দিয়ে বলেন মুহাম্মাদুর। জায়গার নাম কি? সেখানে মিলাদ মাহফিলের দাম আছে কিনা? আর অনেকে বলে মিলাদ নেই, মিলাদ নেই। মিলাদের পতাকা দেখলে সিঁড়ি ফেলে, মিলাদের পোস্টার দেখলে ফেক মারে। মার এখানে ক্যাসেট হচ্ছে, এখানে ভিডিও হচ্ছে। আপনাদেরকে আজকে ফেরেশতারা ভিডিও করতেছে। আর এখানে কি আছে? ব্যানার আছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত আসেনি, নারে গাউসিয়া। তারপরে কি আছে? আহলে সুন্নাত আর মিলাদুন নবী আছে কিনা? জোরবনা আছে কিনা? এই ব্যানার সহ ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা হাসরের ময়দানে উঠব। আমরা দেখতে পাবো ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা দেখতে পাবো মাওলা আলী, আমরা দেখতে পাবো আবু বকর ওমর ওসমান আলী, আমরা দেখতে পাবো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাদুর নকশবন্দি, মুজাদ্দিদ ফিসানি, আমরা দেখতে পাবো ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী, আমরা দেখতে পাবো শাহজালাল শাহ ফরান 360, আমরা দেখতে পাবো শাহ আমানত, শাহ আহমদুল্লাহ মাজবান্ডারি, আল্লাহু আকবার। আমরা দেখতে পাবো আল্লাহু আকবার আউলিয়া কেরাম বলে হাসরের ময়দানে আমরা ওলি আল্লাহ দেখতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম দেখতে চাই কি চাই না? আমরা কোরআনের আয়াত দেখতে চাই কি চাই না? আমরা মা বাবার চেহারা দেখতে চাই কি চাই না? এবার বলুন দেখাইবার মালিককে। এগুলা মনে রাখবেন, এগুলা মওতের সময় কাজ হবে। আমরা যখন মা দীনুকা দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন বড় কঠিন এবং সহজ। আগের 2টা প্রশ্নে সবকিছু আপনি পাবেন, 3 নম্বর প্রশ্নের জবাব যদি দিতে পারেন। কোন নবী যেখানে সেখানে নেই। আপনার আল্লাহর কসম দিয়ে বলেন মনে মনে 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? প্রত্যেকটা আজানের নবীর কয়বার নাম বলেন? প্রত্যেকটা আজানে নবী কয়বার নাম? তাহলে 5 ওয়াক্ত আজানে কয়বার? 5 ওয়াক্ত একামতে কয়বার? তাহলে এক মসজিদের নবীর নাম আজানে একামতে কয়বার? সারা পৃথিবীতে মসজিদ কয়টা? হ্যাঁ, সারা দুনিয়ায় বাংলাদেশে কত লক্ষ? আর একটু আসতে কর, আপনি যেভাবে বলেন আপনিও তো শোনেন না। কত? 3.5 লাখ? আর 3.5 লাখ ও 4 লাখ। 4 লাখের এখানে যদি 20 বার করি, নবীজিকে সালাম দেয়, নবীর নাম নেয়, তো 4 লাখের মধ্যে কত? মাস্টার আসনি অঙ্কের মাস্টার? কত? 8 লক্ষ। 8 লক্ষ বার শুধু আজানের একামতে কিসের নাম? নবীজির নাম। জোরে বলেন কার নাম? তো নামাজ কার জন্য? বলেন নামাজ কার জন্য? তো নবীর নাম কেন? একটু বুঝো না। নামাজ পড়বো উসালিয়া লিল্লাহি তাআলা ওযু আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল ওয়াজিহিয়া
লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের মুসল্লা এবার বলি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আমি নিয়ত করতেছি কার জন্য? জোরে বলুন কার জন্য? তো নামাজ যদি আল্লাহর জন্য হয়, নামাজ 1 রাকাত পড়া হলো, 2 রাকাত পড়া হলো, আবার 2 রাকাতের মধ্যে আপনি একটু বসলেন, আমি বসলাম, সেখানে আমরা বললাম আত্তাহিয়াতু লিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান। তো নামাজ কার জন্য? তাহলে এখন নবীর সালাম দিচ্ছ কেন বেহাইয়া? মিলাদুন নবী নেই, এগুলো আন্তর্জাতিক বোকা, এদেরকে ফেরেশতারা আগুনের জোতা দিয়ে মারবে। বাটা জোতা না, এটা তো BATA কি বাটা, এটা বাটা টাটা না, এটা আগুন। তো অনেক বন্ড হুজুররা বলবে কিরে কি মারতেছ? জোতা দিয়ে জোতা মারতেছি। কিসের জোতা? আগুনের জোতা। কতদিন? সব দিন। এলেন পড়তেছ, নবী মানো না, কত বড় জাহান্নামে। উসালিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নামাজ, অথচ সে নামাজের ভিতরে বলতেছে আসসালামু আলাইকা। মুসলমান ইমানদাররা, তোমরা নবীকে কেন সালাম দিচ্ছ? আমার আল্লাহ বলে বান্দা শোনো, বান্দি শোনো, এই দিন রুকু সাজদা সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সব কিছু যদি তুমি জান্নাত বানাইতে চাও, বেশি দেরি করো না। আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে নামাজে সালাম দাও, নবীকে সালাম দাও মাত্র এই নামাজ হয়ে যাবে তোমার জন্য বেহেশতের চাবি। শুধু নবী নয় তো, নামাজে শুধু নবী নয়, সেখানে সালিহিনরা আছে, ওলিরা আছে। এখন ওলিদের মাজার ভাঙে। তারপরে কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। সালিহিন অর্থ কি? রাষ্ট্রপতি, ডিসি, আহা আল্লাহর ওলিরা। সেখানেও আমরা ওলিদেরকে সালাম। শুধু তা না, নবীর আওলাদগণও আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এবার বল ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আলে মুহাম্মদের অর্থ কি? দুগাবাজি করতেছ, নবী মানো না। ওয়া আলা আলে মুহাম্মদ মানে আলী ও ফাতেমা, হাসান ও, চিৎকার দিয়ে বলে মারহাবা। বলেন আওলাদ রাসূলুল্লাহ নামাজে আছে কিনা? আর এখন ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, মা ফাতেমার ফাতিহা করলে কইগুলা কোরআনও নাই, হাদিসও নাই, সব জায়গায় আছে বেয়াদব। তোর খাচ্ছ তো নেই। আবু সুফিয়ান আবিদ আল কাদেরী, আপনার তো আগো বেঁচে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে বাঁচবো। কোন বেঈমানরা যদি কোন কটূক্তি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখদেরকে নিয়ে আমরা বাতিলদের সওয়ালের জবাব 1000 কোটি বার দেওয়ার প্রস্তুত। আপনারা আছেন কিনা? 2 হাত তুলে বলেন আছেন কিনা? আমরা মাজার জিয়ারত চাই কি চাই না? মাজার চাই কি চাই না? মিলাদুন নবীও, মা বাবার খেদমতও। আমি কি এখানে বয়ান শেষ করতাম না একটু চলবে? করাই সারা রাত তোর যদি এখানে আনি 1 মিনিট টিকবি নি। একটু সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या मोहम्मद मुस्तफा नूरुन अला नूर, शाह अर्दु समा नूरुन अला नूर। सलातुन या তো কবরে প্রশ্ন হলো, আপনাকে মাটি দেওয়ার পরে
কবরস্থানে একটা জিয়ারত আছে কিনা? জিয়ারতের পরে কবরে আপনাকে দিয়ে সমস্ত মানুষ নিজের বাড়িতে চলে যাবে। এখনই আপনার কবরের ডান পাশে আপনার যে কবরের পার আছে, ডাইন হাতের শাহাদাত আঙ্গুল বরাবর, কোন হাত? ডাইন হাতের শাহাদাত আঙ্গুল বরাবর আপনার এই আঙ্গুলের মাথা দিয়ে সোজাসুজি মদিনাতুল মুনাফফারায় আশিক রাসূলদের একটা রাস্তা হয়ে যাবে। আর চলবেন না ইয়া রাসূলুল্লাহ? সব একটু সুন্দর করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো পড়েছি হাদিসে জীবনের গুণ জড়িয়ে পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মনকির নকির দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, করিব আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনার কবরের সাথে মদিনা শরীফ রওজা পাক পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। আপনার নবী দেখবেন এইভাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এইভাবে হঠাৎ কিয়ামত হয়ে যাবে। ইজা সামাউ ফাতারাত, আসমানগুলা ভেঙে যাবে, টুকরা টুকরা হবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলা ছুটে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরের পানি শুকিয়ে সাগরের তলা দেখা যাবে। ওয়াইজাল কবুরু বুসিরাত, কবর থেকে মানুষগুলা উঠবে কোথায়? হাসরের মাঠ, হাসরের মাঠ, হাসরের ময়দান, যেখানে থাকবে 12 সূর্যের তাপ। অনেকের নাক পর্যন্ত, চোখ পর্যন্ত, কোফাল পর্যন্ত, চুল পর্যন্ত থাকবে উত্তপ্ত গরম পানি। আর সেখানে আওয়াজ হবে ইয়া নফসি, ইয়া নফসি। আপনার মা থাকবে সামনে, মাকে ছেলে চিনবে না, ছেলেকে মা চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, উস্তাদ তার ছাত্র চিনবে না, ছাত্র তার উস্তাদ চিনবে না। ওই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ। আপনি সেখানে থাকবেন, আওয়াজ আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সরকারে কায়নাত নবী, দু জাহানের বাদশাহ নবী, সরকারে কায়নাতে আল্লাহ রওজা মুবারকে আসবে। আল্লাহ আল্লাহ পাকের হুকুম হবে, ফেরেশতারা আসি রসুল পাককে রওজা মুবারকে বলবে ইয়া রসুল আল্লাহ আসুন, ইয়া রসুল আল্লাহ আপনার জন্য আসন অপেক্ষা করছে। কোথায়? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। يا رسول الله مقام محمود
আপনার জন্য অপেক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে যাবেন, নবীজি উঠতে কোনো কথা নাই, রওজা মোবারক থেকে উঠতেই রাসূল বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না, চাই না, তুমি এই মুহূর্তে আমার উম্মতের গুনাহ মাফ করে আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। নবী উম্মত চায়, সেই নবীর মিলাদুন নবীর মাস। চট্টগ্রাম মিলাদুন নবীর জুলুস হবে কি হবে না? আওলাদ রাসূল আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, যিনি এবার আসতেছেন শুনেছি, আল্লামা আওলাদ রাসূল সৈয়দ সাবের শাহ মদ্দাজিলুল আলী, তিনি আসবে। লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম জুলুসে থাকবে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? এই জুলুসটা কি বেদাত না ইবাদত? কারা কারা ইবাদত বলেন হাত তোলেন, আল্লাহ রসুল দেখো, আল্লাহ আমাদের গুনাহ মাফ করো। বলেন আমরা ইবাদত চাই কি চাই না? আল্লাহ আপনার হায়াত বাড়াই দেখ, একবার মরণ পর্যন্ত স্লোগান দেওয়ার তৌফিক দেখ। যে যত জুলুস হবে চট্টগ্রাম, আমাদের চাঁদপুরও জুলুস, আমার মাদ্রাসায় সেখানে আমরা জুলুস করতেছি রোববারে, এখানে জুলুস হবে। জুলুস করবেন, মা বোনকে কমপক্ষে হলো 10টি সূরা মুখস্থ করাবেন, দুরূদ শরীফ পড়াবেন, রানতে বিসমিল্লাহ, আবার যদি বাদ বাড়ে বিসমিল্লাহ, আবার মাঝখানে বলবে খে লাকাল হামদু ওয়া লাকাল শুকরু, আবার খে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া আসকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। স্ত্রীগণ স্বামীকে সালাম দিবেন ঘর থেকে বাইর হতে, আবার স্বামী যখন ঘরে যাবেন স্ত্রীকে সালাম দিবেন। রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ঘরে আমি নবীর সুন্নত আদান প্রদান হবে, ওই ঘরের মানুষগুলোকে আমি নবী আমার সাথে জান্নাতে নেব। বলে আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? আমার যুবক ছেলেরা নামাজ চাও কিনা? মা বাবার খেদমত, মা বাবাকে সালাম, কদম বসি। এখন তো কদম বসি নেই, এখন অনেক মায়েরা সন্তানকে বলে তোমার আঙ্কেলকে বলো টাটা। কি দোয়া শিখায়? টাটা। সন্তানও মনে বলে যা যা, টাটা না। তুমি মায় বাবায় ছেলেকে কোলে নিয়ে আদর করে বলবেন তোমার হুজুরকে, চাচাকে, ভাইকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার সাথেই জান্নাতে যাবে। বলো আমরা সালাম চাই কি চাই না? না টাটা, টাটা না। কোন স্ত্রীকে কোন স্বামী গালে আঘাত করবেন, যদি গালে আঘাত করেন আল্লাহর আদালতে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন, আমাদের আম্মাগণ রসুল পাকের পরিবারগণ নবী ঘরে ঢোকার আগে তারা সালাম নিয়ে প্রস্তুত থাকতেন। কিন্তু নবীজির এক মুজিজা ছিল, আম্মাগণ, আমাদের আম্মাগণ নবীকে সালাম দেওয়ার আগে নবী নিজেই সালাম দিতেন। এজন্য কথা আছে, যে সালাম দেয় সে বড়, যে সালাম নেয় সে ছোট। আমরা কি সালাম দিতে চাই কি চাই না? কি বলবেন? আসসালামু আলাইকুম। আরেকবার বল আসসালামু আলাইকুম। জবাব আসবে কি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। উচ্চ স্বরে বলেন মারহাবা। তো রাসূল পাক হাশরের ময়দানে উঠে কি বলবেন? রব্বি হাবলি উম্মতি বলবেন। আর আবু বকর, ওমর, ওসমান ও আলীকে ডাক দিবেন, আবু বকর, ওমর, ওসমান ও আলীর দিকে আসো। তোমরা যাও ডান দিকে, তোমরা দুইজন যাও বাম দিকে,
তোমরা দেখবে কোন উম্মত যদি নফসি নফসি করে সূর্যের তাপে পানিতে গরমে হয়রান হয়ে যায়, আমি নবীকে ডাক দিবে, আমি নবী গিয়ে তার কথা শুনে তাকে জান্নাতি করে দেব। আহা, কেমন নবী! আবু বকর, ওমর, উসমান ও আলীকে পাঠালেন, হাসান ও হুসাইন তোমরা আসো, তোমরা থাকবে আমার পাশে পাশে, যারা পানি পানি করবে তাদেরকে তোমরা কৌসারের পানি পান করাবে। কৌসারের পানি কেমন? দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এক ফোঁটা যারা খাবে কমপক্ষে ৭,০০০ বছর তার আর পানির পিপাসা থাকবে না। কয় ফোঁটা? এক ফোঁটা। আর অনেকে এখন টাকা রুজি করে রিক্সা চালায়, সিএনজি চালায়, ট্রাক চালায়, বাস চালায়। কিছু কিছু ড্রাইভার আছে, যদি ১,০০০ টাকা হয়, ৪০০ টাকা কি ঐতিহাসিক বোতল। কি বোতল? কোন বোতল? যে বোতলে ঘরে যাই স্ত্রীকেও বলে আম্মা দরজা খোলো, আর স্ত্রী বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব পড়ক তোর উপর।